আপনার মেয়ের নামে একটা বাড়ি লিখে দেন, আপনার মেয়ে কখনো অবহেলিত হবে না। বিশেষ করে আমাদের সমাজের ভিতরে আস্তে আস্তে যে দিনগুলো আসতেছে, জাহিলি যুগটাকেও হার মানিয়ে দিচ্ছে। মেয়েদেরকে ম্যাক্সিমাম জায়গায় অবহেলা করা হয়। আপনার মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, আপনি আপনার যদি অ্যাবিলিটি থাকে, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার মেয়ের জন্য একটা জায়গা নির্ধারণ করে দিবেন। এটা একমাত্র আপনার মেয়ের হয়ে থাকবে। তাহলে আপনার ওই মেয়ে কখনো অবহেলিত হবে না। কেননা জায়গার দাম কিন্তু অনেক বেশি। যার কাছে জায়গা আছে তার দাম অনেক বেশি। সুতরাং আপনার মেয়ে যদি কখনো বিপদে পড়ে যায়, তাহলে আপনার আপনার মেয়ের জন্য টেনশন করতে হবে না। আপনি তার জন্য একটা জায়গা করে দিয়েছেন। যদি আপনার অ্যাবিলিটি থাকে, একটা ঘর করে দিবেন। এটা তার শেষ সম্বল থাকবে। যদি স্বামীর বাসায় তাকে কেউ পাত্তা না দেয়, তাহলে সে সেখানে অবস্থান করতে পারবে। তার ভাইয়ের কাছেও যেতে হবে না, তার অন্য কোনো সংসারে গিয়ে কারো কাছে হাত পাততে হবে না। তার ইজ্জত হেফাজত রাখার জন্য সে যাতে করে সেই বাড়িটা দিয়েই কোনো কিছু করে যেতে পারে, এবং এই বাড়িটা তার শেষ সম্বল থাকবে। সে কখনো অবহেলিত হবে না, সে কখনো রাস্তায় রাস্তায় ঘুরবে না। মেয়ে নিয়ে যদি আপনার বেশি কষ্ট হয়, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে তার জন্য আপনি কিছু করে যাবেন। এটা একমাত্র তার মালিকানায় থাকবে। তবে অবশ্যই একজন বাবার যে সম্পত্তি থাকবে, সেই সম্পত্তির যতটুকু অংশ ছেলে পাবে ততটুকু অংশ ছেলেকে দিবেন, যতটুকু অংশ মেয়ে পাবে ততটুকু অংশ মেয়েকে দিবেন। এখন আপনি আপনার সকল সম্পত্তি মেয়েকে দিয়ে দিলেন, আবার সকল সম্পত্তি কোনো ছেলেকে দিয়ে দিলেন, এটা ইসলাম পছন্দ করে না। অবশ্যই এর জন্য আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে। তবে যদি আপনার অ্যাবিলিটি থাকে, এই মেয়েকে, আপনার যে মেয়ে থাকবে সেই মেয়ের জন্য নিজস্বভাবে কিছু করে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে সে যাতে করে কোনো বিপদে পড়তে না পারে। কেননা একজন মেয়ে যদি তার ডিভোর্স হয়ে যায়, যদি সে তার স্বামীর সংসারে সুখ না পায়, তার স্বামী তার উপর অত্যাচার করে, জুলুম করে, তার শ্বশুর শাশুড়ি তার উপর অত্যাচার করে, জুলুম করে, সে মেয়েটা একটা সময় এমন চলে আসে, সে দুনিয়াতে আর বাঁচতে চায় না। সে মনে করে আমি মেয়ে হয়ে জন্মেই মনে হয় সবচেয়ে বড় ভুল কাজ করে ফেলেছি। এই যুগটা কেমন যেন জাহিলি যুগটাকেও হার মানিয়েছে। জাহিলি যুগে বাবা তার মেয়ে কন্যা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, কেউ জবাই করে ফেলতো, কেউ পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিত, কেউ উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করত। এখন মেয়েরা জন্ম হওয়ার পরে শ্বশুর বাড়ির অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে দেখা যাচ্ছে তারা কঠিন পরিস্থিতির শিকার হয়ে যায়। তবে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার মেয়েকে আপনি সব দিয়ে দিবেন, ছেলেদেরকে কিছু দিবেন না, বিষয়টা এমন নয়। আপনি সবাইকে সমান ভাগে দিবেন। তবে যদি যতটুকু ইসলাম বিবেচনা করে দিয়েছেন, মেয়ে পাবে বাবার সম্পত্তি থেকে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ, এভাবে আপনি আল্লাহ তাআলার কোরআনের বিধান অনুযায়ী ওয়ারিশ সূত্রে আপনার সন্তানদেরকে দিবেন। তবে মেয়ের জন্য যদি আপনি কিছু করে যেতে পারেন, তাহলে মেয়ে কখনো অবহেলিত হবে না। আপনার মেয়ে সমাজের চোখে কখনো খারাপ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। আমরা অনেক সময় মেয়ে হলে সবাই মনক্ষুণ্ণ হয়ে যায়। সবাই বিশেষ করে মা হোক, শাশুড়ি হোক, যত মেয়ের আছে, যদি কারো ছেলে সন্তান হয় তাহলে সবাই বলে ভালো হয়েছে, আর যদি ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান হয়, তাহলে আল্লাহর দান আল্লাহ দিছে, এই ধরনের কথাবার্তা বলে থাকে। তোমার পেটে আর ছেলে বাচ্চা নাই, খবরদার, এটা কখনো করবেন না। ছেলে মেয়েগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য অবশ্যই আমরা সতর্ক থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছেন। আপনি মেয়ের বিরুদ্ধে কথা বলেন, আপনি তো একজন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন। আপনি কারো মেয়ের বিরুদ্ধে কথা বলেন, মেয়ে দুনিয়াতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মেয়ে হলে, একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক বানিয়ে দেন। 2টা কন্যা সন্তান হলে তাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের বিধান যদি পরিপূর্ণভাবে মানাতে পারেন, তাহলে 2টা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবে। এজন্য মেয়েদেরকে আল্লাহ তাআলা সমান নয়, আল্লাহ তাআলা মেয়েদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।